যে দেশে প্রাইম মিনিস্টার একজন র্যাপার আর হোম মিনিস্টার একজন ডিজে, সেই দেশে তো সিনেমার মতো ঘটনা ঘটবেই। আমাদের প্রতিবেশী দেশে নতুন প্রাইম মিনিস্টার বালেন শাহ ছিলেন একজন র্যাপার। তাদের নতুন সরকার আসার পর নেপালে যা ঘটেছে সেটা শুনলে আপনিও হয়তো বলবেন এই সিনেমার শুটিং হয়তো আগে ইন্ডিয়াতে হয়েছিল। লাস্ট 15 দিনে নেপালে কি হয়েছে সেটা আপনি একবার শুনুন। সেই ইয়াং অ্যান্ড এডুকেটেড সরকার আসার পর নেপালে যা হয়েছে এখনো পর্যন্ত কোনো সরকার তা করতে পারেনি। প্রথমেই নেপালে ভিআইপি কালচার বন্ধ করেছে। বালেন শাহ নিজে গাড়ি চালিয়ে সবার সাথে দেখা করতে যায়। ছোট নেতা হোক বা প্রাইম মিনিস্টার, কারোর জন্য যেন কোনো ট্রাফিক জ্যাম যেন না হয়। সরকারি টাকায় কেউ বিজনেস ক্লাসে ট্রাভেল করতে পারবে না। বার্লিন শাহ নিজে ডিক্লেয়ার করেছে তার ফটো যেন কোনো সরকারি অফিসে না থাকে। পুলিশের কাছে এতটা পাওয়ার দেওয়া হয়েছে তারা যে কোনো মানুষের গাড়ি চেক করতে পারবে, সাথে প্রাইম মিনিস্টারের গাড়ি কেন না হোক। 1990-এর পরের থেকে নেপালের সমস্ত নেতাদের প্রাইভেট প্রপার্টি ডিটেলস পাবলিকালি পাবলিশ করতে হবে, যেন প্রতিটি মানুষ দেখতে পারে। আর সমস্ত বেআইনি প্রপার্টি রিকভার করার জন্য স্পেশাল কমিটি বসানো হয়েছে। ক্লাস 5 পর্যন্ত নো এক্সাম, পাসপোর্ট লাইসেন্সের কাজ সমস্ত অনলাইন, হেলথ কেয়ার নিয়ে আরও অনেক কিছু করেছে। এত কিছু করার জন্য একটি 100 দিনের প্ল্যান অনলাইনে আপলোড করা আছে, যেন প্রতিটি মানুষ দেখতে পারে কি হচ্ছে আর কি হবে। নেপাল পুরো পৃথিবীকে জানিয়ে দিয়েছে জেনজিরা খালি রিলস দেখতে নয়, পুরো দেশ সামলাতে পারে।